হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট চার্ট নিয়ে ডিসকাস করব, সেটা হলো স্ক্যাটার চার্ট। সো স্ক্যাটার চার্টটা আসলে কি সেটা যদি আমি বলতে চাই, এটা হলো এমন একটা চার্ট যেটা ইউজ করে আমরা নিউমেরিক্যাল ভ্যালুসের মধ্যে যে মেজারমেন্টটা বা ডিস্ট্রিবিউশনটা সেটা যাচাই করতে পারি। সো আজকে হলো আমরা কয়েকটা নিউমেরিক্যাল ভ্যালুস দিয়ে আমাদের এই স্ক্যাটার চার্টটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখব। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হলো আমাদের ভিজুয়ালাইজেশন পেইন থেকে আমাদের স্ক্যাটার চার্ট ভিজুয়ালাইজেশনটাকে সিলেক্ট করে নিব। অ্যান্ড সিলেক্ট করার পরে আমাদের এখানে ক্যানভাসটা দেখাবে, অ্যান্ড এটাকে আমরা একটু বড় করে আমরা যদি আমাদের ফিল্ড সেকশনটাতে যাই তাহলে দেখবে এখানে কয়েকটা আমাদের বক্সেস দেখা যাচ্ছে, যেটা হলো ডিটেলস, লেজেন্ড, এক্সারসাইজ, ওয়াই এক্সারসাইজ এটসেট্রা। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো আমরা স্ক্যাটার চার্টটা ইউজ করব নিউমেরিক্যাল ভ্যালুসগুলোকে কম্পেয়ার করার জন্য। সো সাপোজ আমরা হচ্ছে এই অর্ডার্স টেবিল থেকে আমাদের এই অর্ডার্স টেবিল থেকে আমরা আর প্রফিটটা সেলস আর প্রফিটের মধ্যে যে রিলেশন বা যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটা আমরা মেজার করতে চাচ্ছি। সো নিউমেরিক্যাল ভ্যালুস যাচাই করার জন্য আমরা যেটা দেখতে পারি সেটা হলো আমাদের এই সামেশন মার্কটা আমাদের টেবিলের কলামসগুলোর মধ্যে যখনই আমরা এই সাইনগুলো দেখব তখনই আমরা বুঝতে পারবো যে এটা হলো একটা নিউমেরিক্যাল ভ্যালু। সো এই ক্ষেত্রে আমাদের সেলসটা হলো একটা নিউমেরিক্যাল ভ্যালু, আমাদের প্রফিটটা হলো একটা নিউমেরিক্যাল ভ্যালু। সো এগুলো হলো, এই দুইটাই হলো একটা গুড ক্যান্ডিডেট ফর আওয়ার স্ক্যাটার চার্ট। আমরা হচ্ছে সেলসটাকে আমাদের এক্স এক্সিসে দিব। সো এক্স এক্সিসে দিলে যা হবে সেটা হলো আমাদের লেফট থেকে রাইট সাইডের মধ্যে যে সেলসটা ইনক্রিজ হচ্ছে সেটা আমাদের দেখাবে। আর আমরা ওয়াই অ্যাক্সিস হিসেবে আমাদের প্রফিটটাকে দিব, অ্যান্ড সেটা হলো আমাদের নিচ থেকে উপরের যে সেলসের ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে সেটা আমাদের এখানে দেখাবে। সো আমরা যদি এখানে দেখি তাহলে শুধু আমাদের এখানে একটা ডট দেখাচ্ছে। এখন এটার কারণ হলো আমরা এখনো ডিসাইড করিনি আমরা কিসের প্রফিট বা কিসের সেলসটা আমরা যাচাই করতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আমাদের একটা ডিটেলস হিসেবে কিছু একটা দরকার। সো এই ক্ষেত্রে আমরা যেটা সিলেক্ট করব সেটা হলো সাব ক্যাটাগরিজ। সো সাব ক্যাটাগরিজে থাকবে আমাদের আসলে যে প্রোডাক্টসগুলো, আমাদের যে ছোট ছোট প্রোডাক্টস যেগুলো নিয়ে আমরা আমাদের এই টেবিলটা আসলে তৈরি করা হয়েছিল। সো আমরা সাব ক্যাটাগরি হচ্ছে ডিটেলসে বসিয়ে দিব, অ্যান্ড ডিটেলসে বসানোর পরে এখানে কয়েকটা আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে ডট ডট হিসেবে আমাদের সেলস আর প্রফিট অনুযায়ী আমাদের প্রত্যেকটা সাব ক্যাটাগরি আইটেমের কতটুকু প্রফিট হয়েছে। সো এটা নিচে মানে হলো এটার প্রফিটটা হচ্ছে নিচে, অ্যান্ড এই পার্টটার মিনিং হলো এটার সেলস অনুযায়ী প্রফিট হচ্ছে খুবই হাই। সো আমরা যদি প্রত্যেকটা ডটের মধ্যে আমাদের কার্সারটা নিয়ে যাই তাহলে আমরা এখানে আমাদের সাব ক্যাটাগরি প্লাস আমাদের এখানে কত পরিমাণ সেলস আর প্রফিট আমরা পেয়েছি সেটা দেখতে পাচ্ছি। অ্যান্ড আমরা হচ্ছে আমাদের এখানে ফরম্যাট দিয়ে আমরা হচ্ছে জিনিসটাকে আরেকটু কাস্টমাইজ করতে পারি। যেমন আমাদের এখানে ক্যাটাগরির পার্টটা যদি আমরা অন রাখি তাহলে আমাদের এখানে প্রত্যেকটা ডটের নামগুলো দেখাবে, অ্যান্ড আমরা যদি একটু টেক্সট ভ্যালুটা বাড়িয়ে দিই তাহলে এটা দেখতে আর একটু সুবিধা হয়। অ্যান্ড আমরা যদি এই স্ক্যাটার চার্টটাকে একটু অ্যানালাইজ করি তাহলে আমরা দেখব আমাদের এখানে স্ক্যাটার চার্টের মধ্যে সবচেয়ে বেশি প্রফিট আসছে হচ্ছে আমাদের কপিয়ার্স থেকে, দেন হচ্ছে আমাদের ফোনস, অ্যান্ড হচ্ছে অ্যাক্সেসরিজ। বাট আমরা আরেকটা জিনিস যদি নোটিস করি সেটা হবে আমাদের ফোনের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি সেলস পেয়েছি প্লাস আমরা সবচেয়ে বেশি প্রফিট পেয়েছি আমরা যদি সেলসটা কনসিডার করি। সো এই ক্ষেত্রে আমাদের ফোনটা ছিল হচ্ছে সবচেয়ে হাইস্ট পারফর্মিং প্রোডাক্ট। সো এই পর্যন্ত আমরা সেলস আর প্রফিটটা দেখলাম। আমরা যদি কোয়ান্টিটিটাও দেখতে চাই, মানে আমাদের আমাদের কত পরিমাণ এটা সেল করা লাগছে যাতে আমরা এই প্রফিটে আসতে পারি বা এই পরিমাণ প্রফিট পেতে পারি, সো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি সেটা হলো আমাদের সাইজ। সো সাইজের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো সেটা হলো কোয়ান্টিটি। কোয়ান্টিটি হলো আমাদের দেখাবে আমরা কত পরিমাণ জিনিসটাকে, কত পরিমাণ প্রোডাক্ট আসলে আমাদের সেলস হয়েছে বা আমাদের প্রফিট হয়েছে। সো আমরা যদি দেখি আমাদের এখানে টপ পারফর্মিং যে প্রোডাক্টটা যেটা হলো কপিয়ার্স, আমরা যদি এখানে দেখি আমাদের সাইজটা কিন্তু অনেক ছোট, তার মানে হলো আমাদের কোয়ান্টিটিটা খুবই কম পরিমাণ আমরা সেল করছিলাম। অ্যান্ড আমরা যদি এখানে দেখি সবচেয়ে বেশি সেলস হয়েছে আমাদের পেপার্স আর বাইন্ডার্স। আর আমরা যদি ফোনের ক্ষেত্রে দেখি সেটা একটা রিলেটিভলি একটা ভালো পরিমাণই সেল হয়েছে, অ্যান্ড সেটা হলো 3289। সো এটা দেখে আমরা আসলে যাচাই করতে পারবো আমাদের ফোনসের ক্ষেত্রে আমাদের প্রফিট আর সেলসটা বেশি হলেও আমাদের কত পরিমাণ কোয়ান্টিটিটা সেল করা লাগতেছে। অ্যান্ড
which means যে আমাদের এখানে প্রোডাকশন কস্ট আসলে কোন দিক দিয়ে বেশি খরচ হচ্ছে, সেটা কি আমাদের কপিয়ার্সে হচ্ছে না আমাদের ফোনে হচ্ছে। সো আমরা এই সাইজটা ইউজ করে আসলে আমাদের কোয়ান্টিটিটা আমরা বুঝতে পারবো যে আমাদের প্রোডাকশনে কতটুকু ইনভেস্ট করা লাগবে বা আমাদের সেলসে কত পরিমাণ ইম্পর্টেন্স দেওয়া লাগবে। এই সব যদি আমরা একটু খেয়াল করি দেন এগুলোর কয়েকটা ক্যাটাগরি তো থাকারই উচিত, রাইট? সো ক্যাটাগরি যেমন আমাদের ফোনটা হচ্ছে একটা টেক ক্যাটাগরি, আমাদের চেয়ার্সটা হতে পারে একটা অ্যাক্সেসরিজ, দেন পেপারস, বাইন্ডার্স, এগুলো সবই হয়তো আলাদা আলাদা ক্যাটাগরিজ হতে পারে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে লেজেন্ড সেকশনটা ইউজ করতে পারি। সো লেজেন্ড সেকশনটাতে আমরা যেটা দিব সেটা হলো আমাদের ক্যাটাগরিটা। সো আমরা ক্যাটাগরি দিলে আমাদের সাব ক্যাটাগরিগুলো এক একটা ডিফারেন্ট সেকশনে ভাগ হয়ে যাবে। সো এখানে দেওয়ার পরে আমরা দেখতেছি আমাদের এখানে পেপারস, বাইন্ডার্স, স্টোরেজ এগুলো একটা সেকশনে একটা কালারে ডিভাইড করা হয়ে গেছে, অ্যান্ড আমাদের কপিয়ার্স, অ্যাক্সেসরিজ, ফোন এগুলো আলাদা আলাদা ডিফারেন্ট কালার্সে ভাগ হয়ে গেছে। অ্যান্ড আমরা এখানে যদি খেয়াল করি তাহলে আমাদের এখানে তিনটা ক্যাটাগরি দেখাচ্ছে, মেইন ক্যাটাগরি দেখাচ্ছে, যেগুলো হলো ফার্নিচার্স, অফিস সাপ্লাই অ্যান্ড টেকনোলজি। সো আমরা যদি শুধু টেকনোলজির উপর ফোকাস করতে চাই তাহলে আমরা এটাতে যদি ক্লিক করি তাহলে আমরা দেখবো আমাদের টেকনোলজিস এর মধ্যে হ্যাঁ কপিয়ার্স হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট পারফর্মিং প্রোডাক্ট। আর আমরা যদি অফিস সাপ্লাই দেখি তাহলে আমাদের এখানে পেপারসটা সবচেয়ে হাইয়েস্ট পারফর্মিং প্রোডাক্ট। সো আমরা এই ক্যাটাগরিজটা ইউজ করে লেজেন্ডসে আমাদের প্রোডাক্টগুলোকে ডিফারেন্ট সেকশনে ভাগ করতে পারি। আমাদের আরেকটা যে পার্টটা আছে সেটা হলো প্লে এক্সিস, অ্যান্ড আমি একটা জিনিস নোট করতে চাই সেটা হলো আমাদের যে স্ক্যাটার চার্টটা এটা হলো একমাত্র অ্যানিমেশন চার্ট, যেটার মানে হলো আমরা এটাকে আমাদের অ্যানিমেশন হিসেবে ইউজ করতে পারি, অ্যান্ড এটাই হলো অনলি অ্যানিমেশন চার্ট বাই ডিফল্ট। মানে হলো আমাদের স্ক্যাটার চার্ট ছাড়া আর বাকি চার্টগুলো কিন্তু স্ট্যাটিক বা স্থির হয়ে থাকে, অ্যান্ড শুধু স্ক্যাটার চার্টটাই হলো আমাদের ডাইনামিক বা অ্যানিমেটেড করতে পারে। সাপোজ আমরা জানতে চাচ্ছি আমাদের এতটা পরিমাণ ডেট থেকে আমাদের এত পরিমাণ ডেট পর্যন্ত আমাদের সেলসের ট্রেন্ডটা কেমনভাবে চেঞ্জ হয়েছে সেটা যদি আমরা অ্যানিমেশন আকারে দেখাতে চাই তাহলে আমরা এই প্লে অ্যাক্সিসটা ইউজ করতে পারি। তো সাপোজ আমরা এখানে অর্ডার ডেটটা নিয়ে যদি আমরা প্লে অ্যাক্সিসে বসাই, অ্যান্ড এটা একটু সময় লাগতে পারে, অ্যান্ড আমরা এখানে দেখতে পাবো আমরা এখানে একটা প্লে বাটন আছে, অ্যান্ড আমরা যদি প্লে বাটনটাতে ক্লিক করি তাহলে দেখবো আমাদের জিনিসটা অ্যানিমেশন আকারে আমাদের দেখাচ্ছে। সো জিনিসটা আমাদের দেখাচ্ছে হচ্ছে প্রতিদিন মানে এক ডেতে আমাদের কি পরিমাণ চেঞ্জেস আসতেছে সেটা। সো যদিও এটা একটু লং হতে পারে, সো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো আমাদের এখানে অর্ডার ডেটে গিয়ে আমরা ডেট হায়ারার্কিতে ক্লিক করব, অ্যান্ড ডেট হায়ারার্কিতে ক্লিক করে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে অর্ডার ডেটটা এখন ইয়ার আকারে শো করতেছে। এখন ইয়ার আকারে শো করার পরে আমরা যদি এটাকে প্লে দিই আমরা দেখবো এখানে 2016 এর একটা দেখাচ্ছে, 17, 18, 19 পর্যন্ত আমাদের যে চেঞ্জেস গুলো আসছে আমাদের প্রোডাক্টস এর ক্ষেত্রে এবং এগুলোর সেলস আর প্রফিটের ক্ষেত্রে সেগুলো দেখাবে। সো সাপোজ আমরা যদি এখানে একটা পয়েন্টে ক্লিক করি তাহলে দেখবো আমাদের এখানে একটা ট্রেন্ড লাইন হিসেবে আমাদের কিন্তু ট্রেন্ডটা দেখাচ্ছে, অ্যান্ড সিমিলারলি আমি যদি আরেকটাতে ক্লিক করি তাহলে আমাদের বাইন্ডার্সের ক্ষেত্রে আমাদের এই লাইন চার্ট হিসেবে আমাদের ট্রেন্ডটা এই পুরো 4 বছরে কিভাবে চেঞ্জেস হয়েছে এগুলো দেখাচ্ছে। এখন আমরা যদি দুটো প্রোডাক্টের ক্ষেত্রে কম্পেয়ার করতে চাই তাহলে আমরা একটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে আরেকটা সিলেক্ট করতে পারি, তাহলে আমাদের দুটো জিনিস দুটোরই ট্রেন্ড একসাথে আমাদের অ্যানিমেশনে ডিসপ্লে করবে। আমাদের আরো স্ক্যাটার চার্টে কয়েকটা অপশনস আছে, ফরম্যাটিং অপশনস গুলো, যেগুলো হলো আমরা অলরেডি ডিসকাস করে আসছি। সো এখানে নতুন করে দেখানোর মতো আসলে কিছু নেই। সো এই ছিল আসলে আমাদের স্ক্যাটার চার্ট। আমরা স্ক্যাটার চার্ট তখনই ইউজ করতে পারি যখন আমাদের দুটো নিউমেরিক্যাল ভ্যালুস এর মধ্যে আমরা কম্প্যারিজন বা ডিস্ট্রিবিউশনটা আসলে দেখতে চাচ্ছি। সো হোপ দিস ভিডিও ইজ হেল্পফুল অ্যান্ড প্লিজ ডু গিভ আ লাইক অন দিস ভিডিও অ্যান্ড share it with your friends and family. আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।